হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে মাধ্যমিকের জীবনবিজ্ঞানের অধ্যায় ১ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট এমসিকিউ আছে সব এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আমি এই ভিডিওতে মোটামুটি এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার মতো ৯০টা এমসিকিউ মাত্র ১৫ মিনিটে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আমি বলতে পারি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমি কিন্তু দেখতে পাচ্ছ মানে মাধ্যমিকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোও দিয়েছি। এছাড়া তোমাদের আমি কিন্তু এমসিকিউ এর পুরো অপশান দিয়ে টাইম নষ্ট করব না, জাস্ট প্রশ্নটা দেবো এবং জাস্ট উত্তরটা দেবো, এতে তোমাদের কিন্তু পড়তেও সুবিধা হবে। তো পরপর সুন্দরভাবে আছে, তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। এবং যারা এখনও মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি হলো কি? এটি হচ্ছে ফোটোন্যাস্টি এবং এই প্রশ্নটা মাধ্যমিক 2017 সালেও এসেছে। ২ নম্বর, ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম? তো যার ডায়াবেটিস মেলিটাসে হবে সে কিন্তু ইনসুলিন ক্ষরণ করতে অক্ষম হবে, এটাও 2017 সালে এসেছে। ৩ নাম্বার, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো হাইপোথ্যালামাস, এটাও 2017 সালে এসেছে। যে দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ করে মানব মস্তিষ্কের কোন অংশ, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তারপরে নাম্বার 4, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো কি? এটি হচ্ছে কেমোন্যাস্টি, এটা 2018 সালে এসেছে। তারপর নাম্বার 5, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হচ্ছে স্ট্রোজেন, এটাও 18 সালে এসেছে। তবে নাম্বার 6, নিচের কোন পথটি সঠিক প্রতিবর্ত পথ? অর্থাৎ প্রতিবর্ত, দেখো প্রথমে গ্রাহক থেকে হচ্ছে অন্তঃব্রাহী স্নায়ু, তারপরে স্নায়ুকেন্দ্র, তারপরে বহির্বায়ু স্নায়ু এবং হচ্ছে শেষে কারক, এটাও 2018 সালে এসেছে। এরপর 7টা বলছে, ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। তো ট্রপিক চলনটা কি? এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। তো এটা 2019 সালে এসেছে এবং এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেকবারই মাধ্যমিক এসেছে। তারপরে 8টা হচ্ছে, নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি চিহ্নিত করো। তো এটা হচ্ছে অ্যাড্রিনালিন হার্ট উৎপাদ কমায়, এটা 2019 সালে এসেছে। তো কমায় এটা ভুল, অ্যাড্রিনালিন হচ্ছে হার্ট উৎপাদন বাড়ায়, ঠিক আছে। তবে 9টা বলছে, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা কটি? করোটি স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া, এটা 19 সালে এসেছে। তারপরে সঠিক জোটটি নির্বাচন করো, এটা হচ্ছে সুষুম্না শীর্ষক কী করে? হৃদস্পন্দন ও খাদ্য গলাধ্যকরণ নিয়ন্ত্রণ করে, সুষুম্না শীর্ষক। এরপর 11, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তো ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তর করে, এটি সঠিক নয়। এরপর হচ্ছে 12টা, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, সেটি হচ্ছে কি? বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটি সঠিক নয়, এটা 2012 সালে এসেছে। সঠিক তাহলে কি অ্যাড্রিনালিন সম্পর্কে? সেটা হচ্ছে কি হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হাত উৎপাদ বৃদ্ধি করে এবং হচ্ছে সিস্টোলিক রক্তচাপ বৃদ্ধি করে। তো দেখো এই সঠিক থেকে কিন্তু আমরা হাত উৎপাদ বৃদ্ধি করে, এটা থেকে কিন্তু আমরা যে আগের যে প্রশ্নটা দেখলাম এটা কিন্তু আমরা করতে পারতাম। তো আমি এখানে মাধ্যমিকে যেভাবে এসেছো সেই উত্তরটা করে দিয়েছি এবং সঠিক যেগুলো সেগুলোও লিখে দিয়েছি। এরপর টপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? এর আগের ছিল 2019 সালে এসেছে যে এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন, তো এটা আমি দুবারই দিয়েছি কারণ এটা 2023 সালেও এসেছে। এবার 14 বলছে, প্রদত্ত কোনটি অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? তো হচ্ছে অ্যাকশনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় হচ্ছে নিজল দানা।
তাই 15টা বলছে সুন্দরী গাছে শ্বাসমূলে যে চলন দেখা যায় তা হচ্ছে কি প্রতিকূল জিওট্রপিক। 16 পাখির ডানায় পালকের সংখ্যা হচ্ছে 23টি। পাখির যে ডানা থাকে তার পালকের সংখ্যা 23টি থাকে এবং গয়টার রোগের কারণ হচ্ছে থাইরক্সিন কম ক্ষরণ। তবে আলোক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলে হচ্ছে ফোটোট্রপিক চলন। 19 যে পেশি সংলগ্ন দুটি বস্তুকে কাছাকাছি আনতে সাহায্য করে তা হলো কি ফ্লেক্সর। 20 হাঁটুর ও কনুইতে থাকে হচ্ছে কবজা সন্ধি। তারপর সচল অস্থি সন্ধি দেখা যায় হচ্ছে হাতের কবজিতে তাহলে কি দেখা যায় সচল অস্থি সন্ধি। তারপর প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় যে গ্রন্থিটিকে, সেটি হচ্ছে পিটুইটারি। আপৎকালীন বা জরুরিকালীন হরমোন হলো হচ্ছে অ্যাড্রিনালিন। 24 ক্যালোরিজেনিক হরমোনটি হলো থাইরক্সিন। নেক্সট ইনসুলিন খরিত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তো প্রশ্নটা ইম্পর্টেন্ট, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। তারপর এডিএইচের অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। 27 রক্তে শর্করার পরিমাণ কমাতে যে হরমোনটি সাহায্য করে সেটি হচ্ছে কি ইনসুলিন। 28 মস্তিষ্কের আবরণকে বলে হচ্ছে মেনিনজেজ। 29 গুরু মস্তিষ্কের যোজকটির নাম হচ্ছে কি কর্পাস ক্যালেসাম। 30 চোখের প্রতিবিম্ব গঠিত হয় হচ্ছে রেটিনাতে। এরপর 31 প্যারামোসিয়ামের গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। তারপর 32 ফ্ল্যাজেলার মাধ্যমে গমনকে বলে হচ্ছে ফ্ল্যাজেলীয় গমন। 33 একটি আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ, এগুলো পড়বে আজ্ঞাবহ সংজ্ঞাবহ। তো আজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ হচ্ছে কি অকুইলোমোটর স্নায়ু, আর সংজ্ঞাবহ স্নায়ুর উদাহরণ কি অডিটরি স্নায়ু। কারক হচ্ছে একটা পেশি হচ্ছে একটা কারক, অনেক সময় বলে এই নিচের গুলোর মধ্যে কোনটা কারক, তো পেশি থাকলে পেশি করে দেবে। তারপরে 36 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে উপস্থিত তরলকে বলা হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। 37 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয় মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ড দ্বারা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়। 38 প্রতিবত্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে হচ্ছে সুষুম্নাকাণ্ড। তারপর ইনসুলিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। তো যকৃতে কিটোনবদি উৎপাদনে বাধা সৃষ্টি করে ইনসুলিন, এটা হচ্ছে ঠিক। তারপর পরিযায়ী পাখিদের শীতকালে কলকাতা চিড়িয়াখানায় উড়ে আসার চালিকা শক্তি কি আশ্রয় এবং বাসস্থান খোঁজা, কারণ এখানে আসলে তারা আশ্রয় আর বাসস্থান দুটোই পাবে। তারপরে বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার হয় চোখের যে দুটিতে, সেটি হচ্ছে প্রেসবায়োপিয়াতে হচ্ছে বাইফোকাল লেন্সের চশমা ব্যবহার হয়। 41 নিচের কোন জোটটি সঠিক। তো পেশীয় গ্রন্থি হচ্ছে কারক, এটা একটু আগেও দেখলাম। তো পেশি আর গ্রন্থি দুটোই হচ্ছে কারকের উদাহরণ। তারপর স্নায়ু সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা শনাক্ত করো। তো হচ্ছে গ্লাসোফেরেঞ্জিয়াল ও ট্রাইজেমিনাল হলো মিশ্র স্নায়ু। তো মিশ্র স্নায়ুর উদাহরণ বলে কি দেবে, গ্লাসোফেরেঞ্জিয়াল এবং ট্রাইজেমিনাল। তারপর মানব মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে কি পন্স। 44 কুকুর, বিড়াল, বাঘ, সিংহ প্রভৃতি প্রাণীতে ভালো দেখতে পায়, এর কারণ হচ্ছে ভালো দেখতে পায় রাত্রিবেলা, ঠিক আছে। প্রাণীর রাতে ভালো দেখতে পায় কারণ কি রড কোষের সংখ্যা বেশি থাকে। তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন পশুরা রাতে ভালো দেখতে পায়, তার কারণ তাদের চোখে রড কোষের সংখ্যা বেশি থাকে। তাহলে রড কোষ কিন্তু দেখতেও আমাদের সাহায্য করে রাতে, এটাও আমাদের জানতে হবে। তো সঠিক উত্তর নির্বাচন করে দেখো, ইস্ট্রোজেন কি করে রজচক্র নিয়ন্ত্রণ এবং ডিম্বাণু উৎপাদন করে। তারপর ন্যাস্টিক চলন সম্পর্ক তো নিচের কোন বক্তব্যটি সঠিক। তো এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন, তো এটা দেখবে ন্যাস্টিক চলনটাও। তারপর বলছে এককোষী শৈবাল ক্লাইমোডোমোনাস আলোর উৎসের বিপরীত দিকে সরে যায়, এইটি এক ধরনের কি ফোটোট্যাকটিক চলন। তারপর নালিকাবিহীন গ্রন্থিকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট ক্যালোরিজেনিক হরমোনটি হলো থাইরক্সিন হচ্ছে ক্যালোরিজেনিক হরমোন। তারপর মানুষের মস্তিষ্কে স্নায়ুকোষের সংখ্যা হচ্ছে 10 কোটি। 51
প্রাণীদেহে ভৌত সমন্বয় সাধনে সাহায্য করে হচ্ছে স্নায়ুতন্ত্র। তো আমরা মোটামুটি 50টা প্রশ্ন আলোচনা করলাম। তো এখনও যারা ভিডিওটা দেখছে এবং ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে একটা। তো দেখো এরপর 52, স্নায়ুতন্ত্রের ধারক কোষের নাম হচ্ছে নিউরোগ্লিয়া। তারপর দুটি নিউরনের সংযোগস্থলকে বলে সাইন্যাপস, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে মায়োলিন আবরণ গঠনে সাহায্য করে সোয়ান কোষ, এটাও ইম্পর্টেন্ট। 55, মায়োলিন আবরণ বা মায়োলিন শীত থাকে হচ্ছে কোষ দেহে। তারপরে 56, গুরু মস্তিষ্কের কাজ হচ্ছে কি স্মৃতি, বুদ্ধি, চিন্তা ইত্যাদি হচ্ছে নিয়ন্ত্রণ। তারপর উদ্ভিদ হরমোনকে বলে হচ্ছে ফাইটো হরমোন, এটা ভালো করে মনে রাখবে, উদ্ভিদ হরমোনকে কি বলে ফাইটো হরমোন। 58, উদ্ভিদরাও প্রাণীদের মতো সংবেদনশীল, কথাটি প্রথম বলেছিলেন হচ্ছে জগদীশচন্দ্র বসু। তারপর পরিবেশের যে সকল পরিবর্তন জীবের দ্বারা শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাদের বলে কি, তাদের হচ্ছে উদ্দীপক বলে। 60টা হচ্ছে নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি, তো অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। 61, থাইরয়েড গ্রন্থির অবস্থান হলো কি গ্রীবাদেশে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে হচ্ছে অগ্নাশয়ে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নিউরোহিউমার অ্যাকশনের প্রান্তদেশে থাকে স্পন্দন পরিবহন, এটি কি উদ্দীপক হিসাবে কাজ করে। তারপর 64, গ্লুকোজ এফ থেকে গ্লাইকোজেন সংশ্লেষকে বলে হচ্ছে নিউ গ্লুকোজেনেসিস। তার 65, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় প্রকার কাজ করে হচ্ছে মিশ্র গ্রন্থি, নাম দেখে বোঝা যাচ্ছে মিশ্র, মানে দু রকমই কাজ করবে। 66, অ্যান্টি ডায়াবেটিক হরমোনটি হলো ইনসুলিন। তারপর সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে উঠে আসাকে বলে হচ্ছে আলোক অনুকূলবর্তী। নেক্সট, বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হলো লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া। তারপর একটা অক্সিন হলো কি উদ্ভিদ হরমোন। নেক্সট, ভ্রূণামুকুল আবরণী পাওয়া যায় যে হরমোনটি, সেটি হলো কি আইএএ। এরপর 71, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনটি হচ্ছে জিব্বেরেলিন। তারপর নিচের অঙ্কুরোদ্গমে সাহায্যকারী হরমোনটি হচ্ছে অক্সিন। অক্সিন কি করে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তারপর একটি কৃত্রিম হরমোন হচ্ছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। তো কোনগুলো কৃত্রিম হরমোন এর উদাহরণগুলো তোমরা একটু পড়ে রাখবে। এরপর নিচের বক্তব্যগুলি পড়ে এবং সঠিক বক্তব্যটি বেছে নাও। তো এই টাইপের প্রশ্ন তোমাদের বহুত দেয়, বিশেষ করে মাধ্যমিকে। তো এটা কি প্রোজেস্টেরন গর্ভস্থ অবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন এবং রজস্চক্র বন্ধ করে। এরপর হাতের কনুই ভাঁজ করতে সংকুচিত হয় বাইসেপস পেশি। নেক্সট, চোখে দমকা হাওয়ার জন্য ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি বন্ধ হয়ে যায়, এটি কী ধরনের ক্রিয়া, এটি হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া। তারপরে নিচের তো প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণগুলো একটু পড়ে রাখবা। তো নিচের কোন জোটটি সঠিক নয়, দেখো কোমোন্যাস্টি সূর্যমুখী, এটি সঠিক নয়। সঠিকটা কি সিসমোন্যাস্টিতে লজ্জাবতী, আর পদ্মই হচ্ছে ফোটোন্যাস্টি এবং থার্মোন্যাস্টি হচ্ছে টিউলিপ। তো এই যেগুলো সঠিক সেগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে। এরপর বীজবিহীন ফল সৃষ্টি করতে প্রয়োগ করা হয় এনএএ। নেক্সট, গুরু মস্তিষ্কের অক্সিপিটাল লোবটি ক্ষতিগ্রস্ত হলে মানুষের যে কাজটি ব্যাহত হয় সেটা হচ্ছে দর্শন। দর্শনে সাহায্য করে হচ্ছে গুরু মস্তিষ্কের অক্সিপিটাল। তারপরে 80 নম্বর, অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গক উৎসেচকটির নাম হচ্ছে কি ট্রিপসিন। ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। তারপরে 81, গমনে অক্ষম একটি প্রাণী হচ্ছে স্পঞ্জ। নেক্সট, মাছের গমন অঙ্গ হচ্ছে পাখনা ও মায়োটম পেশি। তারপরে পায়রার ডানার বরফ পালককে বলা হচ্ছে রেমিজেস। এটাও ভালো করে পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। তারপরে যে অঙ্গটি মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে তা হচ্ছে কি লঘু মস্তিষ্ক। এরপর নিচের কোন জোটটি সঠিক, সেরিব্রাম হচ্ছে ভারসাম্য নিয়ন্ত্রণ। তারপর প্রাণীর চলন ও গমন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়, তো দেখো সঠিক নয় হচ্ছে ইউগ্লিনিয়া সিলিয়ার মাধ্যমে গমন সম্পন্ন করে। তো সঠিক নয় যেটা, সেটা পড়ার থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা সঠিক। তো সঠিক কি খাদ্য অন্বেষণ, চলন ও গমন সম্পর্কিত সঠিক কোনটা, খাদ্য অন্বেষণ, বাসস্থান খোঁজা, প্রজনন হলো গমনের চালিকা শক্তি। এবং নেক্সট হচ্ছে লঘু মস্তিষ্ক অন্তঃকর্ণ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো বলে কে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, লঘু মস্তিষ্ক অন্তঃকর্ণ। এবং কবজা সন্ধি ও বল ও সকেট সন্ধি হলো চলন সন্ধির উদাহরণ। তারপর
বলছে নিচের কোনটি প্রোজেস্টেরন হরমোনের কাজ নয় তা নির্ণয় করো। তো জরায়ু ও যোনি ফ্যালোপিয়ান নারীর বৃদ্ধিতে সাহায্য করে, তো এটা হচ্ছে সঠিক নয়। তো এটা থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সঠিক কোনটা। কাজ হচ্ছে কি প্রোজেস্টেরনের গর্ভাবস্থা বজায় রাখে, জরায়ু ভ্রূণ স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটায় আর প্রসবে সাহায্য করে। তারপর 88 বলছে নিচের কোন সজ্জাগ্রামটি দর্শনের সঠিক প্রতিসারক মাধ্যম নির্দেশ করো। তো কর্নিয়া হচ্ছে অ্যাকোয়াস হিউমার, তারপরে লেন্সে যাচ্ছে, তারপরে ভিট্রিয়াস হিউমারে যাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 10 বা মাধ্যমিকের জীবনবিজ্ঞানের অধ্যায় 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের সাজেশান। তো এই ভিডিওতে আমি এমসিকিউ সব প্রশ্নগুলো আলোচনা করলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু কম আছে। ঠিক আছে, আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও আমার মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে জয়েন হয়ে যাবে। আর যারা পিডিএফটা কিনতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে কিনতে পারবে। এছাড়া যদি ওখান থেকে তোমরা কিনতে না পারো তাহলে আমাকে নিচের যে নাম্বার দেওয়া আছে সেটা হোয়াটসঅ্যাপ করে বলবে যে স্যার আমি এই পিডিএফটা কিনতে চাই, তাহলে কিউআর কোড দেবো, তোমরা পেমেন্ট করলে সেখানে তোমাদের আমি পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।